গল্পের নাম ছিল রহস্যময় পাখি। ছোট্ট এই গ্রামে বাস করতেন মোড়ল নামে এক দম্পতি। তার ঘরে ছিলেন দুইটি ছেলে। একজন ছিল রাহুল, আরেক ছেলের নাম ছিল রবি। রাহুল একদিন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এক অদ্ভুত পাখি দেখতে পায়। তখন রাহুল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। সে পাখির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ভাবে এত সুন্দর পাখি আগে কখনো তো দেখিনি, সে আজকে এখানে কি করছে। হঠাৎ করে পাখি বলে উঠল, হে বন্ধু, তোমার সামনে অনেক বিপদ, তুমি সাবধানে চলাচল করবে। সেটা বলল রাহুলকে। রাহুল চুপ করে দাঁড়িয়ে থাকলো। এখানে রবি চলে আসলো, রাহুলের ছোট ভাই। রবি এসে এখানে দাঁড়ালে রাহুল বলল, তুমি কেন এসেছো ছোট ভাই? আমি তো বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আমার আদরের ছোট ভাই, তুমি বাড়িতে থাকতে। আমি তো বাজারে যাচ্ছি, তোমাকে না করেছিলাম আমার সঙ্গে আসার জন্য, তুমি তারপরও কেন আসলে আমার সঙ্গে? তখন রবি বলল, কেন ভাইয়া, আমি তো তোমার সঙ্গে বাজারে যেতে অনেক কান্না করেছিলাম, তুমি আমাকে নিয়ে আসোনি কেন? আমি তো তোমার পিছনে যাচ্ছিলাম না, আমি ওইখানে আমার বন্ধুর সঙ্গে খেলতে যাচ্ছিলাম। আর তুমি তো কখন বাসা থেকে বের হয়ে গিয়েছো, এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো ভাইয়া? এখনো যাচ্ছ না কেন তুমি? তখন রাহুল বলল, যেতেই নিয়েছিলাম, এই গাছে খুব সুন্দর এক রহস্যময় পাখির দেখা পেলাম। হঠাৎ করে তোর সঙ্গে দেখা হয়ে গেল, তাই পাখিটা মিলিয়ে গেল। কোথায় যে গেল চোখে আর দেখতে পেলাম না। তাই নাকি ভাইয়া, এত সুন্দর পাখি দেখতে পেলে তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাজারে যাও, আমি খেলতে গেলাম। তখন রবি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রহস্যময় পাখি সেখানে বসে পড়ল। রহস্যময় সেই পাখিটাকে দেখে রাহুল আবার চমকে গেল। রাহুল বলল, তুমি আবার চলে এসেছ? আমার ভাই যখন ছিল তখন কেন ছিলে না তুমি? তখন পাখি বলল রাহুলকে, তোমার ভাই একদমই ভালো না। আর শোনো, তোমার ভাই তোমার ক্ষতি চায়, তুমি একটু সাবধানে থাকবে। তোমার ভাই যে কোনো সময় তোমার কিছু একটা করে দিবে। তখন রাহুল অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার আপন ছোট ভাই, সে কি করে আমার ক্ষতি করতে চায়? তুমি এসব কথা বলার সাহস কি করে পেলে? তখন রেগে গিয়ে রাহুল পাখিটাকে বলল, তুমি আর কখনো আমার সামনে আসবে না, এখান থেকে চলে যাও, কখনো আসবে না আর। তখন পাখি আবারও বলল, আমি আবার আসব, দেখা হবে তোমার সঙ্গে। এটা বলে পাখি চলে গেল। তখন রাহুল বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিল। রাহুল বাজার থেকে ফেরার পথ দিয়ে যাচ্ছিল, তখন তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সে মনে মনে ভাবল, ছোট ভাইকেও সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, খেলতে এসেছে, এমনি তো বাসায় গেলে মা আবার পাঠাবে। তখন রাহুল রবিকে বলল, শোন ভাই, অনেকটা বেলা হয়ে গেছে, খেলতে এসেছিস, চল এখন বাড়ি ফিরে যাই। তখন পিছনে অদ্ভুত পাখিটা বসেছিল, সব কথাই শুনছিল দুই ভাইয়ের।
তখন রবি বলল, হ্যাঁ চলো ভাইয়া, আমিও তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফেরার পথে তোমার সঙ্গে চলে যাব বাসায়। তখন অদ্ভুত পাখি সব কথা শুনছিল। তখন ছোট ভাই অদ্ভুত পাখিটাকে দেখে ফেলেছিল। রবি রাহুলকে বলছে, দেখো দেখো ভাইয়া, কত সুন্দর পাখি, আমি তো এই পাখি কখনো দেখিনি, দেখো ভাইয়া। রাহুল তাকাতেই পাখিটা গায়েব হয়ে গেল। তখন রাহুল বলল, কোথায় দেখতে পাচ্ছ তুমি পাখি? আমি তো কোথাও পাখি দেখতে পেলাম না, সেখানে তো খালি জায়গা। তখন রবি বলল, আমি তো দেখেছিলাম ভাইয়া। তখন বলল, চলো বাসায় যাই। রাহুল বলল, এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দাও, এখানে কিছুই ছিল না। একদিন সকালে রবি বাড়ি থেকে বেরিয়ে এসে কুয়োর ধারে বসেছিল। বসে বসে ভাবল, বাবা মা শুধু ভাইয়াকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আরও বলল রবি, আমি যদি ভাইয়াকে এই দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলে নিশ্চয়ই বাবা মা আমাকেই ভালোবাসবে। সে একটি ফন্দি করল, তার ভাইয়াকে কিভাবে পৃথিবী থেকে সরানো যায়। তখনই রবিকে খুঁজতে রাহুল আসলো। রাহুলকে দেখে পিছন দিকে ঘুরে কুয়োর উপর উঠে সে চিন্তা ভাবনা করলো ভয়ানক। রাহুল রবিকে নামালো, নামিয়ে কুয়োর এক পাশে দুই ভাই বসে কথা শুরু করলো। ভাই আমার, তুমি রাগ করে কেন চলে এসেছ? মা বাবা তো খুব চিন্তিত তোমার জন্য। তখন রবি বলল, একদম মিথ্যে কথা বলবে না, মা বাবা শুধু তোমাকে ভালোবাসে, আমাকে একদমই ভালোবাসে না মা বাবা। তুমি কেন এখানে এসেছো? এখান থেকে চলে যাও। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতি করতে করতে রবি রাহুলকে ধাক্কা দিয়ে কুয়োর ভিতর ফেলে দিল। তখন বলল, এখন আমার শান্তি হলো, এখন দেখি বাবা মা কেমন করে। রবি বলল, এখন থেকে বাবা মা শুধু আমাকেই বেশি ভালোবাসবে, এখানে তো আর ভাইয়া থাকবে না, তাই ভালোবাসবে না। তখন রবি হাসলো অনেকক্ষণ। হঠাৎ করে দেখলো এখানে রবি চলে এসেছে এবং সঙ্গে রহস্যময় পাখি। তখন বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কিভাবে চলে আসলে? আমি তো তোমাকে ইচ্ছে করে ফেলে দেইনি, তুমি হঠাৎ করে পড়ে গেছো। যাক, এবার তোমাকে দেখে খুব খুশি হলাম, আমি তো ভাবতেছিলাম বাবা মাকে কি বলবো। তখন এখানে রহস্যময় পাখি কথা বলে উঠল। বলল, থামো রবি, আর কথা বলো না, তোমার চিন্তা দ্বারা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম আমি একজন জাদুকরী পাখি, তাই তোমার বড় ভাইয়াকে আমি সাবধানও করেছিলাম। এখন বুঝতে পারলে তো রাহুল, তোমার বিপদ কী ছিল? তখন রাহুল খুবই লজ্জিত হয়ে বলল, হ্যাঁ বুঝতে পারলাম, আমার ছোট ভাই আমাকে যে এতটা হিংসা করে আমি তা আগে জানতাম না। যে ছোট ভাইয়ের জন্য আমি লেখাপড়া করি না, আমার বাবা অসুস্থ, তাই আমি ছোট ভাইকে বাবা মাকে দেখাশোনা করি, বাইরে কাজ করে। বাজারে একটি গ্যারেজে আমি কাজ করি, সেখানে কাজ করে আমি টাকা উপার্জন করে আমাদের পুরো সংসারটা চালাই এবং ছোট ভাইকেও লেখাপড়া করাই। সেই জায়গায় আমার ছোট ভাই আমার সঙ্গে এমন কাজ করবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। তখনই সেখানে রাহুলের বাবা মা চলে আসে। রাহুলের মা বলে, এখানে তোমরা কি করছো? তোমাদের তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। আমার সোনামণিরা, চলো আমরা এখন বাসায় যাই। চোখ পড়ে রহস্যময় পাখির ওপর। বাহ, পাখিটা তো খুবই সুন্দর। তুমি এখানে কি করছো? তোমাকে তো আগে কখনো দেখিনি।
তখন এখানে রাহুল তার মাকে সব ঘটনা খুলে বলল এবং কি রহস্যময়ের পাখির কথাগুলো সব বলল খুলে তার মাকে। তখন রাহুলের বাবা বলল, এটা তুমি কি করতে গিয়েছিলে? আজকে যদি তোমার ভাই না থাকতো তাহলে আমরা না খেয়ে থাকতাম। আমি তো অসুস্থ, তোমার ভাই তো সংসারটা চালায়। এতটুকু বয়সে তোমার ভাইয়া কাজ করে যেই জায়গায় তোমার সঙ্গে তোমার ভাইও স্কুলে যেত, সেই জায়গায় তোমাকে স্কুলে দিয়ে তোমার ভাই বাজারে কাজ করতে চলে যায়। আমি তো অসুস্থ, তাই তোমাদেরকে আমি খাওয়াতে পারি না। তোমার ভাই সংসারটা চালায় এতটুকু বয়সে। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। আমার আর কোনো ছোট ছেলে নেই। তুমি কখনো আর আমার সামনে আসবে না। তুমি যেই কাজ করেছ তা ক্ষমার যোগ্য না। তখন রাহুলের মা বলল, ঠিক বলেছ তুমি, রবি ক্ষমার যোগ্য না। রবি যেন আর না থাকে বাড়িতে। আমি তোমার সঙ্গে একমত। তখন সে বুঝতে পারবে কষ্ট কাকে বলে। সে তো কষ্ট একদিনও করেনি, এক মুহূর্ত করেনি। আমরা কেউই তাকে কষ্ট দেইনি, সবাই খুব আদরে রেখেছি। তাই সে এই কাজটা করতে পারলো তার ভাইয়ার সঙ্গে। আমারও তোমাকে ছেলে বলে ভাবতে ঘৃণা হচ্ছে। আমার ছোট ছেলে এমন কাজ করতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ রহস্যময় পাখি, আমার ছেলেকে রক্ষা করার জন্য। আমার ছোট ছেলে তো ভালো না, তার শাস্তি এটাই প্রাপ্ত। তখন রাহুলের বাবাও রহস্যময় পাখিকে ধন্যবাদ জানালো। পাখি বলল, কোনো ব্যাপার না, আপনারা ভালো থাকবেন এটাই আমি চাই। রাহুল হলো আমার বন্ধু। আমি সবসময় তার পিছনে পিছনে তার শক্তি হয়ে চলাফেরা করি। কিন্তু রাহুল কখনো বুঝতে পারেনি। তখন রাহুলের মা বাবা রহস্যময় পাখিকে ধন্যবাদ জানালো। তখন রাহুল বলল, বাবা মা, আমার ছোট ভাই সে এখনো ছোট, সে তো বোঝে না কোনো কিছু। সে একটা অন্যায় করেই ফেলেছে, তাই বলে কি তাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিবে? একদমই না, ছোট ভাইকে তাড়ানো যাবে না। তখন রবি বলল, ভাইয়া তোমার এত বড় মন, সত্যি তোমার মতো কোনো মানুষ হয় না। আমি যে অন্যায় করেছি, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, বাবা মা যেটা করেছে সেটাই করতো। ভাইয়া, বাবা মা, রহস্যময় পাখি, জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার যোগ্য না। তারপরও আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো এই ধরনের কাজ করব না। তোমরা সকলে আমাকে ক্ষমা করে দাও। তখন রাহুল বলল, আর কেঁদো না আমার ছোট ভাই। তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি সেই কখনই। তুমি আর কাঁদবে না। জানি তুমি বুঝতে পারোনি, ভুল সবারই হয়। তুমি কাঁদবে না আমার সোনা ভাই। তখন রাহুল বলল, বাবা মা, তোমাদের কি কোনো ভুল হয়েছে? আমার ছোট ভাইয়ের সঙ্গে তোমরা কি কোনো দুর্ব্যবহার করো যে সে এই সব চিন্তাধারা করে? আমাকে তোমরা বেশি ভালোবাসো, তাকে কম ভালোবাসো? তখন রাহুলের মা বলে, একদমই না। আমাদের দুইটা সন্তান, তোমরা দুইজন। আমরা কখনো তোমাদের দুই চোখে দেখি না। আমরা সব সময় সমানভাবে ভালোবাসি তোমাদের। কখনো রবি এরকম চিন্তাধারা মাথায় আর আনবে না। রবি বলল, আমারই বুঝতে ভুল হয়েছে। বাবা মা ভাইয়া যদি বাড়ি ফিরতে দেরি করত তাহলে খুব চিন্তায় থাকতো।
সব সময় বড় মাথা ভাইয়ার জন্যে রাখতো। সেটা আমি কখনো বুঝতে পারিনি ভাইয়া যে এত পরিশ্রম করে সেই জন্যে রাখে। আমার মধ্যে সেই রকম জ্ঞান বুদ্ধি ছিল না। আমার মধ্যে ছিল শুধু হিংসা। বড় ভাইয়া কখনো কিন্তু বড় বড় চাক বা মাথা খেত না, আমাকেই দিয়ে দিত। তারপরও আমি বড় ভাইয়াকে নিয়ে হিংসা করতাম। তখন রাহুল বলল, আরে ভাই আমার, এসব নিয়ে কেউ কি হিংসা করে? আমার যা তোমার তা, আমরা দুই ভাই মিলেমিশে থাকবো সব সময়। প্রিয় বন্ধুরা, এই গল্পটা শুনে আমরা এতটুকুই শিখতে পারলাম, হিংসা বড়ই খারাপ একটা জিনিস। এটা মানুষকে ধ্বংস করে দেয়। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।